বিয়ে হইছে আমার ৩ বছর চলতেছে। আর আমার স্বামী ছিল প্রবাসী। আমার স্বামী ২ বছরের উপরে হয়েছে, বিদেশ চলে গেছে। উনি সৌদিতে থাকেন। আর এতে আমার ঘরে আছে, সংসারের মধ্যে আছে আমার শাশুড়ি আর ২ ননদ আর ১ দেবর। দেবরটা যেমন তেমনই, তেমন কিছু বলতো না। সে কিছুটা একরকম ভালোই ছিল, কিন্তু কাল হয়ে দাঁড়িয়েছে ননদ আর শাশুড়ি। শাশুড়ি যে কোনো কিছুতে টুকটাক বলতে নানান কথা শুনিয়ে যায়। আর ননদটা আছে, সে ঘুম থেকে উঠতে যদি একটু বেশ কম হয় তাও সে কথা শোনায়। আর এরকমভাবে সবসময় করে। যখন আমি রান্না করতে যাই তখন রান্নাবান্না করে, যখন গোসলে যাই, এর মধ্যে আমি যখন রান্নার সময় রান্না করি তখন তারা গোসল করে এসে হাজির থাকে। আর যখনই আমি গোসলে যাই তখনই তারা সব কিছু ভালো মন্দ খেয়ে আমার জন্য একটু অল্প রেখে দেয়। এরকমভাবে চলতে থাকে, কিন্তু আমি কাউকে বলতে পারি না। এরকম কথা কি কেউ বিশ্বাস করবে? কিন্তু আমি যখন বাবার বাড়িতে গিয়েছিলাম তখন আমি আমার মাকে কিছুটা বলছিলাম। আমার মা বলছে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, একটু ধৈর্য ধরে থাক। তাই বলে মা আমাকে কিছুটা টাকাও দিয়ে দিয়েছে আর কিছুটা খাবার জিনিস আলগা করে রেখে দিয়েছে ব্যাগের মধ্যে। তারপর আমি আবার স্বামীর বাড়িতে চলে আসি আর এই খাবারগুলো আমার ব্যাগের মধ্যে ছিল। আর আমি এগুলা ব্যাগটা রাখতে না রাখতেই আমার ননদ এসে বলে যে এটার মধ্যে কি আনছো? আমি বললাম কিছুই না, এটার মধ্যে আমার কাপড় চোপড় আছে। বলে দেখি আমি কি আছে এগুলাতে। তো এগুলো বলে আমার ননদ এটা দেখতে শুরু করলো। আর ব্যাগ বার করে দেখে আমার মা অনেকগুলা বিস্কুট, সেমাই, নুডলস এগুলো আমার জন্য দিয়ে রেখেছে। এগুলো সব বার করে নিয়ে নিয়ে একটা বক্সে ঢুকিয়ে রাখছে। আর বক্সে ঢুকিয়ে রেখে তালা মারে রেখে দিছে। বলছে ভাবি যখন খাবে তখন আমাকে বলো, আমি এগুলা দিয়ে দিব, বাহিরে রাখলে এগুলা নষ্ট হয়ে যাবে। তখন তো আমি আর কিছু বলতে পারলাম না, যেহেতু আমার মায়ে দিয়েছে আর আমার বলার মতো তেমন একটা সাহসও নেই। তো বলছে ভাইয়া তো কি তোমাকে টাকা দিয়েছে? তো আমি যখন বাবার বাড়িতে গিয়েছিলে আমি বললাম না, এগুলো তো আমার মা দিয়েছে কিনে। কেন দিয়েছে? তুমি কি আমাদের বাড়িতে খাবার খাও না, না উপাস থাকো যে তোমার বাবার বাড়িতে আনতে হবে? আচ্ছা ঠিক আছে, আনেছে যখন, তাহলে এগুলা রেখে দাও। আমি এগুলা রেখে দিচ্ছি, তা যখন মন চাইবে আমাকে বলবে, আমি দিয়ে দিব। কিন্তু এদিকে আমার যখনই খিদা লাগে না কেন, অন্যান্য খাবারকে যখনই অল্প অল্প খাবার থাকে তখনই ভাবি যে ওটা বিস্কুট, 2টা বিস্কুট খেয়ে পানি খাবো, কিন্তু তারও সাধ্য আমার কাছে ছিল না। এখন যদি বলি যে আমি একে 2টা বিস্কুট দাও, তাহলে বলবো কেন, এখন না ভাত খেয়ে উঠেছো? এখন বলো আমি কি অসহায়ভাবে স্বামীর বাড়ি জীবনযাপন করতেছি? এদিকে আমার স্বামী একটা ভালো লোকই ছিলেন, তারপরেও ওনার বোন বা মায়ের কাছে উনি অন্যরকম ভাবে থাকতেন। ওনাদেরকে বুঝাতে পারতেন না। আর এদিকে বুঝাতে না পেরে এদিকে আমার অবস্থা খারাপ। উনি কোনোভাবেই সাহস করে বলতে পারতেন না যে আমার বউকে কিছু টাকা দাও বা আমার বউয়ের জন্য কিছু আনো, এসব কিছুই বলতে পারতেন না। কারণ এগুলা বললে ওরা বলবে যে কি ব্যাপার, বউর জন্য এত পাগল, আমাদের কিছু আমরা যা দিই তাতে কি হচ্ছে না, আমরা কি দেই না? মা এরকম বলে, মা কষ্ট পাবে, তার কারণে যে কারণে উনি ওনার মাকেও কিছু বলেন না, এদিকে আমাকেও কিছু দিতে পারেন না। এভাবে চলতে থাকে। এক সময় উনি বিদেশ থেকে চলে আসার পরে দেখে এরকম অবস্থা। আমার পরনে ছিল চিরা কাপড়, আর হঠাৎ করেই আসেন না বলে। আর সবাই এদিকে খুশি, আমিও কিছুটা খুশি ছিলাম, কারণ উনি তো আমাকে খুবই ভালো পান। আর যদি ভালোবাসতেনই না তাহলে তো আর হুট করে এভাবে চলে আসতেন না, যে দেখার জন্য আমি কি অবস্থায় আছি। আর এগুলো দেখার জন্য উনি আমাদেরকে না জানিয়ে চলে এসেছেন। এদিকে আমার পরনে ছিল একটা জামা, খুবই খারাপ অবস্থায়, একদিকে অল্পটা একটু ছিঁড়াও ছিল। আর এই ছিঁড়া কাপড় পরা দেখে উনি আমার শাশুড়িকে বলতেছেন, মা আমি কি টাকা পয়সা দেই না, ও কেন এরকম ছিঁড়া কাপড় পরে? আমার শাশুড়ি মা বলে, আসলে এটা বাবা তোর বউয়ের অভ্যাসই, এরকম ভালো ভালো কাপড় রেখে ছিঁড়া জামাগুলাই পরে।
কারণ যার যার অভ্যাস সেটা কি ছাড়তে পারে। আগের দিন বাবার বাড়িতে পড়েছে এগুলা, সে কারণে এগুলোই পরে থাকে। কিন্তু আমার স্বামী বলল, ঠিক আছে তুমি যখন ভালো মন্দ কাপড়গুলাই দাও তাহলে দেখি আমি কোথায় রাখছি এগুলো। এখন মাকে বললাম এগুলো কোথায় রাখছি দেখি। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে লাইক কমেন্ট শেয়ার করে ফলো দিয়ে রাখবেন এরকম নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সবাই ভালো থাকবেন। টাটা, বাই বাই।